হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার অফ ক্রিয়েটিভিটি। আজকে শেয়ার করছি কই মাছের একটা অনবদ্য রেসিপি, তেলকই। তেলকই বানানোর জন্য প্রথমে একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা, আদা, 2 কোয়া রসুন, 1 চামচ জিরে, 1 চামচের কম সর্ষে, একটা এলাচ, আর নিয়েছি 1/2 চামচ মৌরি। এই এলাচ আর মৌরিটার জন্য রান্নায় একটা আলাদা ফ্লেভার আসবে। মশলাটা জল দিয়ে 10 মিনিট ভিজিয়ে তারপর বেটে নিচ্ছি। এদিকে কই মাছটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। 1 চামচ লেবুর রস, নুন আর হলুদ দিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেল গরম হলে মাছগুলো এক এক করে ছেড়ে ভেজে নিচ্ছি। কই মাছ বেশি কড়া করে ভাজার দরকার পড়ে না। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে ভেজে নিচ্ছি। এরপর ওই মাছের তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে একটা মাঝারি সাইজের গোটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ বাটাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিচ্ছি টমেটো কুচি। মিডিয়াম সাইজের একটা টমেটোকে 4 ভাগ করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। টমেটো বাটাও ব্যবহার করা যেতে পারে। এরপর মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে মশলাটা কিছুক্ষণ ফুটতে দেব। মশলাটা ফুটে এলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ, দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। টমেটোর টক ভাবটা কাটানোর জন্য দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপর পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। তেলকই যেহেতু একটু গামাখা হয় তাই জলটা এখানে অল্প দিয়েছি। 3 থেকে 4 মিনিট এই ঝোলটা ফুটে যাওয়ার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে 2 পিঠ ভালো করে উল্টে নিচ্ছি যাতে গ্রেভিটা মাছের মধ্যে ঢুকে যায়। আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে তারপর নামিয়ে নিচ্ছি। তো আজকের এই তেলকইয়ের রেসিপি কেমন লাগলো কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।